হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? বাংলা স্টাডি হাব চ্যানেলে তোমাদের সবাইকে আমার অনেক অনেক স্বাগত। তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী 2027 তাদের জন্য আজকের এই ভিডিওতে মাধ্যমিক ইতিহাসের সপ্তম অধ্যায় থেকে 4টি 8 নম্বরের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো। দেখো, এই প্রশ্নগুলো তোমাদের একদম বেশি লিখতে হয় না, 12 থেকে 13টি বাক্যে এবং একদম টু দ্য পয়েন্টে লিখলেই পারফেক্ট নাম্বার পাওয়া যায়। তাই চলো দেরি দেরি না করে শুরু করে যাক আজকের এই ভিডিও। দেখো, প্রথম যে প্রশ্নটা আছে, 20 শতকে ভারতের সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো। দেখো, ভূমিকা 20 শতকে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের অংশগ্রহণ ছিল এক গৌরবময় অধ্যায়। পূর্বে নারীরা পর্দার আড়ালে থাকলেও এই সময় তারা সরাসরি ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। আন্দোলনের প্রথম পর্ব। বঙ্গভঙ্গ আন্দোলনের কাল 1905 সালের বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় বাংলায় গুপ্ত বিপ্লবী সমিতির সংখ্যা বৃদ্ধি পায়। এই সময় সরলা দেবী চৌধুরানীর লক্ষ্মীর ভাণ্ডার স্থাপন করেন এবং যুবকদের মধ্যে বীরত্ব ও দেশপ্রেম জাগাতে প্রতাপাদিত্য উৎসব ও বীরাষ্টমী ব্রত শুরু করেন। দেখো, এই যে কোশ্চেনগুলো তোমাদের শর্ট কোশ্চেন দিতে পারে, এগুলো তোমরা দেখে রাখো। ভগিনী নিবেদিতা পরোক্ষভাবে অনুশীলন সমিতি বিপ্লবীদের অর্থ ও অস্ত্র দিয়ে সাহায্য করতেন। আন্দোলনের দ্বিতীয় পর্ব 1920 থেকে 30। এই সময় নারীদের অংশগ্রহণ পরোক্ষ থেকে প্রত্যক্ষ রূপ নেয়। তারা কেবল আশ্রয়দাত্রী বা বার্তা বহনকারী ছিলেন না, নিজেরা অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন। দীপালি সংঘ ও লীলা নাগ 1923 সালে ঢাকায় লীলা নাগ দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন। এর মূল উদ্দেশ্য ছিল নারীদের লাঠি খেলা, ছোরা খেলা শিখিয়ে বিপ্লবী কাজের উপযোগী করে তোলা। প্রীতিলতা ওয়াদেদার সূর্য সেনের ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির অন্যতম সদস্যা প্রীতিলতা 1932 সালের চট্টগ্রামের পাহাড়তলি ইউরোপীয় ক্লাব আক্রমণের নেতৃত্ব দেন। সফল অভিযান শেষে ব্রিটিশ পুলিশের হাতে ধরা না দিয়ে তিনি পটাশিয়াম সাইনাইড নামক বিষ খেয়ে আত্মহতি দেন। কল্পনা দত্ত, তিনি সূর্য সেনের বিপ্লবী দলের সঙ্গে যুক্ত থেকে ডিনামাইট তৈরি এবং অস্ত্র আনা নেওয়ার কাজ করতেন। ডকইয়ার্ড আক্রমণের পরিকল্পনায় যুক্ত থাকার অপরাধে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়। বীণা দাস 1932 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবে বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে লক্ষ্য করে তিনি অত্যন্ত সাহসিকতার সাথে গুলি ছোড়েন। শান্তি ও সুনীতি, কুমিল্লার দুই স্কুল ছাত্রী শান্তি ঘোষ ও সুনীতি চৌধুরী 1931 সালে কুমিল্লা জেলাশাসক স্টিভেন্সকে গুলি করে হত্যা করেন। মূল্যায়ন ও সীমাবদ্ধতা, সশস্ত্র আন্দোলনে নারীদের অবদান ছিল অতুলনীয়, তবে এই আন্দোলন মূলত শহুরে শিক্ষিত এবং উচ্চবর্ণের হিন্দু মধ্যবিত্ত নারীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তা সত্ত্বেও তাদের এই আত্মত্যাগ ভারতের স্বাধীনতা আন্দোলনকে এক অনন্য উচ্চতায় নিয়ে যায়। দেখো, প্রত্যেকটা বড় প্রশ্নে তোমাদের ছোট করে হলেও মূল্যায়ন লিখতেই হবে, এটা বাধ্যতামূলক। পরের প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী ও ভারত ছাড়ো আন্দোলনে ছাত্রদের ভূমিকা আলোচনা করো। তোমাদের এখানে এই প্রসঙ্গে বলে রাখি, এই সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল তোমরা একদম ফ্রিতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে নিয়ে নিতে পারবে এবং ইতিহাসের অন্যান্য অধ্যায়গুলির 1, 2, 4 এবং 8 নম্বরের প্রশ্নগুলো তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে ডাউনলোড করে নিতে পারবে। দেখো, পরের প্রশ্ন হলো, বঙ্গভঙ্গ বিরোধী ও ভারত ছাড়ো আন্দোলনে ছাত্রদের ভূমিকা আলোচনা করো। ভূমিকা, দেখো, ভারতের জাতীয়তাবাদী আন্দোলনে ছাত্র সমাজ সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। 20 শতকের দুটি গুরুত্বপূর্ণ গণ আন্দোলন 1905 সালের বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন এবং 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনে ছাত্রদের অবদান ছিল অবিস্মরণীয়। এটা 1942 হবে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্রদের ভূমিকা, বয়কট ও পিকেটিং। দেখো, ছাত্ররা বিলেতি পণ্য বর্জন করে বিদেশি কাপড়ের দোকানের সামনে পিকেটিং শুরু করে। তারা দেশীয় বা স্বদেশি পণ্য ব্যবহারের জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানায়। সরকারি দমননীতি ও সার্কুলার, ছাত্রদের আন্দোলন থেকে দূরে রাখতে ব্রিটিশ সরকার কার্লাইল সার্কুলার, লায়েল সার্কুলার এবং ইত্যাদি জারি করে স্কুল কলেজে বন্দে মাতরম ধ্বনি দেওয়া নিষিদ্ধ করেন। অ্যান্টি সার্কুলার সোসাইটি,
সরকারি দমননীতির প্রতিবাদে শচীন্দ্র প্রসাদ বসু অ্যান্টি সার্কুলার সোসাইটি গঠন করেন। বহিষ্কৃত ছাত্রদের বিকল্প শিক্ষার ব্যবস্থা এবং স্বদেশী আন্দোলনের প্রচার করাই ছিল এর কাজ। ডন সোসাইটি ও জাতীয় শিক্ষা বিস্তারে এগিয়ে আসে। ভারত ছাড়ো আন্দোলন বা আগস্ট আন্দোলনের ছাত্রদের ভূমিকা। আন্দোলনের নেতৃত্ব দেখো 1942 সালে 9 আগস্ট কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতারা গ্রেপ্তার হলে ছাত্ররাই এই আন্দোলনের মূল হাল ধরে। কলকাতা, বোম্বে, পাটনা, দিল্লি প্রভৃতি শহরের স্কুল কলেজের ছাত্ররা ধর্মঘট ডাকেন। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করা। ছাত্ররা ব্রিটিশ সরকারের দমনপীড়নের বিরুদ্ধে রেল লাইন উপড়ে ফেলা, টেলিফোনের তার কাটা, ডাকঘর ও থানা আক্রমণের মতো উগ্রপন্থা অবলম্বন করে সরকারি কাজকর্ম স্তব্ধ করে দেয়। গোপন বেতার কেন্দ্র। উষা মেহতার মতো ছাত্র নেত্রী বোম্বাইয়ে গোপনে কংগ্রেস রেডিও পরিচালনা করে আন্দোলনের বার্তা ছড়িয়ে দেন। শহীদ বরণ। বিহারের পাটনা সেক্রেটারিয়েট সামনে জাতীয় পতাকা তুলতে গিয়ে পুলিশের গুলিতে 7 জন ছাত্র শহীদ হন, যা ইতিহাসে পাটনা ছাত্র হত্যাকাণ্ড নামে পরিচিত। দেখো উপসংহার। পরিশেষে বলা যায় 1905 সালের আন্দোলন যেখানে মূলত শহরকেন্দ্রিক ও শান্তিপূর্ণ ছিল, 1942 সালের ছাত্রদের ভূমিকা ছিল অনেক বেশি উগ্র, স্বতঃস্ফূর্ত, দেশব্যাপী, বিস্তৃত। দুই আন্দোলনের ছাত্ররা ভারতের স্বাধীনতা সংগ্রামকে এক নতুন গতি দিয়েছিল। দেখো পরের প্রশ্ন, বিংশ শতকে ভারতের দলিত বা প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। দেখো ভূমিকা, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। 20 শতকে ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনের সমান্তরালে দলিত, অস্পৃশ্য, প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার আদায়ের আন্দোলনের এক গুরুত্বপূর্ণ মাত্রা লাভ করে। উচ্চবর্ণের হিন্দুদের সামাজিক শোষণ এবং রাজনৈতিক বঞ্চনার বিরুদ্ধে এই আন্দোলন গড়ে উঠেছিল। আন্দোলনের পটভূমি। ভারতীয় সমাজে শতাব্দীর পর শতাব্দী ধরে দলিতদের, যেমন নমশূদ্র, মাহার, অস্পৃশ্য ও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল। ইংরেজি শিক্ষার প্রসার এবং রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির ফলে তারা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে শুরু করে। নমশূদ্র আন্দোলন। দেখো বাংলায় হরিচাঁদ ঠাকুর এবং পরবর্তীতে তার পুত্র গুরুচাঁদ ঠাকুরের নেতৃত্বে মতুয়া মতাদর্শকে কেন্দ্র করে নমশূদ্র আন্দোলন তীব্র রূপ নেয়। তারা দলিতদের মধ্যে শিক্ষা বিস্তার, সামাজিক আত্মমর্যাদা প্রতিষ্ঠা এবং সরকারি চাকরিতে অধিকার আদায়ের দাবি জানান। মাহার আন্দোলন ও দলিত রাজনৈতিক উত্থান। মহারাষ্ট্রে ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে মাহার জাতি সংগঠিত হয়। মাহার সত্যাগ্রহ। দেখো চকদার সরকারি জলাশয় থেকে দলিতদের জল পানের অধিকার আদায়ের জন্য আম্বেদকরের বিখ্যাত সত্যাগ্রহ পরিচালনা করেন, যা মাহার সত্যাগ্রহ নামে পরিচিত। মন্দিরে প্রবেশ আন্দোলন। নাসিকের কালায়াম মন্দিরে দলিতদের প্রবেশের অধিকারের দাবিতে আন্দোলন গড়ে তোলা হয়। গান্ধী আম্বেদকর বিতর্ক, পুনা চুক্তি। ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ডের সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি বা কমিউনাল অ্যাওয়ার্ড ঘোষণা করে দলিতদের পৃথক নির্বাচনের অধিকার দিলে মহাত্মা গান্ধী এর তীব্র বিরোধিতা করেন। গান্ধীজির মতে এতে হিন্দু সমাজ বিভক্ত হয়ে যাবে। অবশেষে 1932 সালে গান্ধী ও আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়, যার মাধ্যমে পৃথক নির্বাচনের দাবি ত্যাগ করে দলিতদের জন্য সাধারণ আসনেই আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়। উপসংহার। দেখো বিংশ শতকে দলিত আন্দোলন কেবল ব্রিটিশ বিরোধী ছিল না, এটি ছিল মূলত সামাজিক সাম্য, অধিকার প্রতিষ্ঠার লড়াই। এই আন্দোলনের ফলে স্বাধীন ভারতে সংবিধান, অস্পৃশ্যতা বিলোপ এবং দলিতদের জন্য বিশেষ সংরক্ষণের ব্যবস্থা করা হয়। দেখো পরের প্রশ্ন, বাংলায় নমশূদ্র আন্দোলনের এই উত্থান ও বৈশিষ্ট্য উপর একটি সংক্ষিপ্ত প্রবন্ধ লেখো। দেখো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই অধ্যায়। 19 শতকের শেষ ভাগে এবং 20 শতকের প্রথমার্ধে বিভক্ত বাংলায় মূলত পূর্ববঙ্গে দলিত বা অনগ্রসর জনগোষ্ঠীর আত্মমর্যাদা ও সামাজিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে যে সামাজিক রাজনৈতিক আন্দোলন গড়ে উঠেছিল, তার মধ্যে নমশূদ্র আন্দোলন ছিল সবচেয়ে উল্লেখযোগ্য এবং প্রভাবশালী। আন্দোলনের পটভূমি। তৎকালীন সমাজ ব্যবস্থায় নমশূদ্ররা চরম সামাজিক বৈষম্য, অস্পৃশ্যতা ও অর্থনৈতিক শোষণের শিকার হতো। উচ্চবর্ণের হিন্দুদের আধিপত্য এবং অর্থনৈতিক দিক থেকে জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে তারা সংগঠিত হতে শুরু করে। 1872 থেকে 73 সালে ফরিদপুরের চণ্ডালরা উচ্চবর্ণের হিন্দুদের বিরুদ্ধে প্রথম সামাজিক বয়কট আন্দোলন গড়ে তোলেন।
হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের ভূমিকা। নমশূদ্র আন্দোলনের প্রধান প্রাণপুরুষ ছিলেন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং তার পুত্র শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর। মতুয়া মহাসংঘ প্রতিষ্ঠা। হরিচাঁদ ঠাকুর ওড়াকান্দিতে, বর্তমানে এটা বাংলাদেশে অবস্থিত, মতুয়া ধর্মের প্রবর্তন করেন। এই ধর্মীয় আদর্শ জাতপাতহীন সাম্যবাদী সমাজের কথা বলতো, যা নমশূদ্রদের একতাবদ্ধ করতে সাহায্য করে। শিক্ষা বিস্তার। গুরুচাঁদ ঠাকুর উপলব্ধি করেন যে শিক্ষার আলো ছাড়া এই প্রান্তিক সমাজের মুক্তি অসম্ভব। তাই তিনি নমশূদ্রদের জন্য অসংখ্য স্কুল প্রতিষ্ঠা করেন এবং উচ্চবর্ণের পাশাপাশি ব্রিটিশ সরকারের কাছেও নমশূদ্রদের শিক্ষার সুযোগ দেওয়ার দাবি জানান। নমশূদ্র ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। বিংশ শতকের শুরুতে আন্দোলনটি সম্পূর্ণ রাজনৈতিক রূপ ধারণ করে। 1912 সালে নমশূদ্র ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন গঠিত হয়। এর মাধ্যমে নমশূদ্ররা নিজেদের জন্য সরকারি চাকরিতে সংরক্ষণ, আইনসভায় প্রতিনিধিত্ব এবং স্বতন্ত্র সামাজিক মর্যাদার দাবি জোরালো করে তোলে। আন্দোলনের প্রধান বৈশিষ্ট্য সমূহ। দেখো, প্রথম পয়েন্ট, জাতীয়তাবাদী আন্দোলন থেকে দূরত্ব। নমশূদ্র আন্দোলনের নেতারা মনে করতেন ভারতের মূলধারার জাতীয় আন্দোলন, যেমন বঙ্গভঙ্গ বিরোধী বা অসহযোগ আন্দোলন, মূলত উচ্চবর্ণের হিন্দু ও জমিদারদের স্বার্থ রক্ষা করে। তাই তারা প্রাথমিকভাবে জাতীয় কংগ্রেসের আন্দোলন থেকে দূরে ছিলেন এবং ব্রিটিশ সরকারের সহযোগিতা চেয়ে নিজেদের অধিকার আদায়ে ব্যস্ত ছিলেন। দ্বিতীয়ত, সামাজিক আত্মমর্যাদা লাভ। এই আন্দোলনের ফলে 1911 সালে আদমশুমারিতে চণ্ডালরা সরকারিভাবে নিজেদের নমশূদ্র হিসাবে পরিচয় দেওয়া আইনি অধিকার লাভ করে, যা তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি করে। দেখো, তৃতীয়ত, রাজনৈতিক জোট। 1930-এর দশকে PR ঠাকুর বা প্রমথরঞ্জন ঠাকুর এবং যোগেন্দ্রনাথ মণ্ডলের নেতৃত্বে নমশূদ্ররা বাংলার রাজনীতিতে একটি শক্তিশালী ফ্যাক্টর হয়ে ওঠে। তারা মুসলিম লীগের সাথে রাজনৈতিক জোট গঠন করে এবং দলিতদের অধিকার সুরক্ষিত করার চেষ্টা করে। দেখো, উপসংহার। পরিশেষে বলা যায়, বাংলায় নমশূদ্র আন্দোলন ছিল একটি সফল প্রান্তিক আন্দোলন। ভারতের স্বাধীনতা আন্দোলনের মূল স্রোতের সাথে কিছুটা দূরত্ব বজায় রাখলেও বাংলার লক্ষ লক্ষ পিছিয়ে পড়া মানুষের শিক্ষা, সংস্কৃতি এবং রাজনৈতিক চেতনার দীক্ষিত করার ক্ষেত্রে আন্দোলনের অবদান অনস্বীকার্য। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে তোমরা বন্ধুদের সাথে শেয়ার করো এবং অবশ্যই লাইক ও কমেন্ট করো, এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই